আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? বিষয় হলো পুলিশ ক্লিয়ারেন্স যারা বাংলাদেশ থেকে ট্রান্সলেট করে আনছেন তাদের অনেকেরই রেকি ঋদু আসছে, পুনরায় আবার মানে পুলিশ ক্লিয়ারেন্স চাইতেছে আর কি। তো সেই ক্ষেত্রে যারা যারা বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স অথবা যে কোনো সার্টিফিকেট তারা দোষে দিয়ে আনছেন, তাদের এখানে কিন্তু এটা বালিদার হবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকি তাৎক্ষণিক রিয়াকশন করার জন্য। যদি আপনাদের রেকরিদো আসে, যদি ওই পেপারটা আবার চায়, পুলিশ ক্লিয়ারেন্স আবার চায়, যাতে করে আবার জমা দিতে পারেন আর কি। কিছুর জন্য বাংলাদেশ থেকে তারা দোষী দিচ্ছেন, তাদের তো অনুমোদন নাই স্পেনিশ সরকারের। তাহলে অবশ্যই স্পেন থেকে করবেন, অথবা যেটা স্প্যানিশ সরকারের অনুমোদিত আর কি, সেখান থেকে ট্রান্সলেট করবেন। যে কোনো সময় রেকরিদো আসতে পারে, যদি বাংলাদেশে ট্রান্সলেট করে থাকেন মানসিকভাবে প্রস্তুতি নেন, দ্রুত যাতে করে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসতে পারেন অনলাইনের মাধ্যমে। আইনে এখানে ট্রান্সলেট দিয়ে যাতে করে জমা দিতে পারে নাকি। তাহলে বাংলাদেশ থেকে কোনো কাগজ ট্রান্সলেট করবেন না, অবশ্যই স্পেন থেকে করবেন নাকি। অনুরোধ, 5-10 টাকা বেশি গেলে যাও আর কি। কিছু জন্য গতকালকে আমাদের মায়ের কাছে এক ভাইয়ের কাগজ দিয়ে হয়েছে, এর আগে আরেক ভাই ন্যাশনালিটি জমা দিয়েছিল, তারও রেখে দিতে আসছে, তার খুরামেন্ট দেওয়া লাগবে, এর আগে আবার পুলিশ ক্লিয়ারেন্স চাইছে। কিসের জন্য চাইছে? এরা দুজনেই বাংলাদেশ থেকে ট্রান্সলেট করে পুলিশ ক্লিয়ারেন্স আনছিল। বাংলাদেশ থেকে ট্রান্সলেট করা যাবে না, কিসের জন্য? ওইটাতে স্পেন সরকারের অনুমোদন নাই, এই আর কি। অনেক ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।